নমস্কার বন্ধুরা, মাই কিচেন কর্নারে আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি গোকুল পিঠের একটা রেসিপি। দারুণ সুস্বাদু আর খুবই সহজ, পারফেক্ট হবে, মুখে দিলেই মিলিয়ে যাবে এই পিঠে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। তো গোকুল পিঠে বানাবার জন্য আমাদের প্রথমেই নারকেলের ছাইটা করে নিতে হবে। তো নারকেলটা কুড়িয়ে নিয়েছি, এবার কড়াতে আমি পাটালি গুড় দিয়ে দিলাম। পাটালি গুড়টা আমি বড় বড় টুকরো করে নিয়েছি, গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াটা। অল্পক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু পাটালি গুড়টা মেল্ট হতে শুরু করবে। তখন আমি দিয়ে দিলাম কোরানো নারকেলটা। নারকেলের ছাইটা করতে বেশ কিছুক্ষণ টাইম লাগে, আর অনবরত কিন্তু নাড়িয়ে যেতে হবে, তা নাহলে নিচে লেগে যেতে পারে। তো এখন মোটামুটি শেষের দিকেই হয়ে এসেছে, গুড়টা কিন্তু অনেকটাই টেনে এসেছে। এই দেখুন নিচে আর গুড়ের কোনো রস নেই। স্বাদের জন্য দিয়ে দিয়েছি ছোট এলাচের গুঁড়ো। এখন নারকেলের ছাইটা আমাদের হয়ে গেছে, গ্যাস থেকে নামিয়ে আমি রেখে দিচ্ছি ঠান্ডা করার জন্য। আর সেই সময় আমি ব্যাটারটা করে নিচ্ছি। দিয়ে দিলাম হাফ কাপ ময়দা আর তারও হাফ মানে 1/4 কাপ চালের গুঁড়ো। সামান্য লবণ দিয়ে প্রথমে শুকনো অবস্থায় মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা আমি বানিয়ে নিলাম। খুব ভালোভাবেই ব্যাটারটা মিশিয়ে নিতে হবে যেন লাম্পস না থেকে যায়। তো ব্যাটারটা এদিকে আমার রেডি হয়ে গেছে, আর এদিকে নারকেলের ছাইটাও আমার ঠান্ডা হয়ে এসেছে। এই নারকেলের ছাইটা থেকে কিছুটা পরিমাণ নারকেলের ছাই নিয়ে গোল পাকিয়ে নেব, আর তারপরে হাতের তালুতে রেখেই একটু চ্যাপ্টা আকার গড়ে নেব। এইভাবে কিন্তু সমস্তটাই আমি করে নিয়েছি, মানে এই নারকেলের তক্তিটা করে নিয়েছি। এবার একটা একটা নারকেলের এই তক্তিটা ব্যাটারের মধ্যে ডুবিয়ে ব্যাটারটা সব দিকে কোট করে নেব। আর তেলটা আমি বসিয়েই দিয়েছিলাম আগে। তেলটা গরম হয়ে গেলে লো টু মিডিয়াম আছে পিঠেগুলো আমি ভেজে নিচ্ছি। এক সাইডটা ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অন্য সাইডটাও ভেজে নিতে হবে। এই পিঠে কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, 4-5 মিনিটেই কিন্তু দু সাইডটাই ভাজা হয়ে যাবে। তো এই রকম হালকা কালার চলে এলে আমি তুলে নিচ্ছি। পরের ব্যাচের পিঠেটাও আমি একইভাবেই ভেজে নেব। এদিকে আমি অন্য গ্যাসে আমি দুধটা বসিয়ে দিয়েছিলাম, আর দুধটা 1/2 লিটার দুধ বসিয়ে আমি ঘন করে নিয়েছি। এখন বেশ ঘন হয়ে গেছে। ভেজে রাখা পিঠেগুলো এই গরম দুধের মধ্যে আমি দিয়ে দিলাম। পিঠেগুলো উল্টে পাল্টে 2-3 মিনিট এই ফুটিয়ে নিতে হবে দুধের সাথে। 2-3 মিনিট পরে আমি গ্যাসটা অফ করে দিলাম। এই পিঠে কিন্তু একদম ঠান্ডা ঠান্ডাই পরিবেশন করতে হয়। আর গ্যাস অফ করে দেওয়ার পর আমি লিকুইড নলেন গুড় দুধের মধ্যে দিয়ে দিলাম। দুধটা খুব বেশি আমি মিষ্টি করছি না, কারণ পিঠের মধ্যে যে নারকেলের পুরটা আছে সেইটা কিন্তু অনেকটাই মিষ্টি, তাই অল্প মানে 1 চামচের মতো নলেন গুড় আমি দুধে দিয়ে দিলাম। ঢাকা চাপা দিয়ে ঠান্ডা হতে দেব, আর ঠান্ডা করে তারপর পরিবেশন করব। ব্যাস রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি গোকুল পিঠে। তাহলে আজকের এই সহজ গোকুল পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তাহলে আজ আমি এখানেই ভিডিও শেষ করছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।